হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি। আমি যা খাই রেগুলার তাই নিয়েছি, সাথে নিয়েছি পেঁপে আর কলা। এই বনটা মানে এটা হচ্ছে একটা মানে কি বন বলে যেন, সানফ্লাওয়ার টাইপের আর কি। তো এই বনটা আমাদের বেকারিতে তৈরি হয়, এত মজা খেতে। তো রিদিশা ইদানিং এটাই খেতে পছন্দ করে। এই তো এখন রান্নাঘরে চলে গেলাম, মানে কিচেনে যে আমি দেখলাম খালা সব কিছু কুটে কেটে রেখেছে। এগুলো এখন আমি রান্না করব। আজকে একটু মোরগ পোলাও তৈরি করব। তো ফার্স্টে আগে মোরগ পোলাওয়ের জন্য চিকেনটা তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে একে একে আদার্স অনেক কিছুই রান্না করব। সব কিছু রান্না করে রেখে নিতে হবে, কারণ আমি রেগুলার রান্না করতে আসলে আমার একটু বোরিং লাগে। আমি ট্রাই করি একটু একদিনে যাতে একটু বেশি করে রান্না করলে 2 দিন খাওয়া যায়। তো এদিক দিয়ে আমার ডালটাও প্রায় হয়ে যাচ্ছে, চিকেনটাও প্রায় হয়ে গিয়েছে। আসলে আমি চেষ্টা করি রান্নাটা একটু প্রপারলি করার জন্য, কারণ মানে আমার হিজিবিজি লেগে যায়। অনেক সময় দেখা যায় একটা করতে যেয়ে আরেকটা করলে একটু হিজিবিজি লেগে যায়। তাই একটার পর একটা একটু গুছিয়ে নেওয়ার ট্রাই করি আর কি। তো চিকেনটা আমি অ্যাকচুয়ালি বসিয়েছি, কারণ চিকেনটা হয়ে গেলে আমার লাঞ্চের ব্যবস্থাটা আগে হয়ে যাবে। আমি রাইসটা করে ফেলতে পারবো একসাথে। তো আরেক চুলায় ডালটা বসিয়ে দিয়েছি, তাহলে ডালটাও তৈরি করা হয়ে যাবে, যেহেতু ডাল তৈরি করতে তেমন একটা হেসেল করতে হয় না। তো এই তো এদিক দিয়ে আমার এই যে মোরগ পোলাও প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো ডালটাও হয়ে গিয়েছে, আর এখানে আমি একটু চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে আসলে আমার কাছে অনেক ভালো লাগে, খেতে মজা হয়। তো যাই হোক, এদিক দিয়ে আমার এই তো রান্না করা হয়ে গিয়েছে। মোরগ পোলাও দেখতে মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আর খেলে বোঝা যাবে আর কি। তো সব কিছু আমি একে একে রান্না করে নিয়েছি। মোরগ পোলাওটা অলরেডি টেবিলে নিয়ে এসেছি। আর মোরগ পোলাওটা আমি চেষ্টা করেছি আমি একটু বিরিয়ানি স্টাইলে করার জন্য, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি টেবিলে সার্ভ করে নিয়েছি। সবাই এখন লাঞ্চ করতে অলরেডি বসে যাবে। আর আমি আজকে আলাদা করে ডাল রান্না করেছি, সেই সাথে চিকেন রান্না করেছি, আর হচ্ছে চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে। টমেটো আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা কি একটু ইজি হয় রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। অন্যান্য মাছ আবার আমার বাচ্চারা খেতে চায় না, তো ভাবলাম যে চিংড়ি মাছটাই রান্না করে ফেলি। তো একটু ইজি হয়। আমি একটু টমেটো আর আলু দিয়ে রান্না করছি, অনেক সময় লাউ দিয়ে রান্না করি বা কচুরমুখী দিয়ে রান্না করি। আজকে ভাবলাম যে না, আজকে টমেটো দিয়ে রান্না করব। কিছু একদম অরিজিনাল দেশি যে পাকা টমেটো ওগুলো ছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসছে কোত্থেকে জানো, তো ওগুলো দিয়েই রান্না করছি। তো এই তো আমার সব রান্না করা হয়ে গিয়েছে। তো আমি সবাই একসাথে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর বের হয়ে যাব। আমার একটু আজকে শ্যুট আছে পুরান ঢাকাতে, তো পুরান ঢাকায় যেতে হবে। তো ভাবলাম যে একটু তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করি, তারপর রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর বের হব। তো ফার্স্টে আমি যাব হচ্ছে অফিসের দিকে, অফিসে যেয়ে তারপর ওখান থেকে আমার টিমকে নিয়ে সাথে নিয়ে তারপরে যাব হচ্ছে পুরান ঢাকার দিকে। পুরান ঢাকা একটা মেডিসিন রিভিউ দিব আর কি, এটা হচ্ছে অর্গানিক প্রোডাক্টের। তো অর্গানিক প্রোডাক্টের রিভিউ দিতেই যেতে হবে আর কি। স্যার আমাকে বলেছিল ফোন দিয়ে যে আজকে আমার পুরান ঢাকায় যেতে হবে। তো ভাবলাম একটু লেট করেই বের হই বাসা থেকে। তারপরে গেলাম অফিসে ঢুকে তারপর টিমকে সাথে নিয়ে তারপর আবার বের হয়ে যাব। তো অলরেডি বের হয়ে গিয়েছি। তো যাচ্ছি এখন পুরান ঢাকার উদ্দেশ্যে। পুরান ঢাকা আসলে অনেক দিন পরে যাওয়া হচ্ছে আমার। মেইনলি পুরান ঢাকায় তেমন একটা যাওয়া হয় না, ঢাকার আশেপাশে বেশি ঘোরাফেরা করা হয়। বাট যেহেতু ক্লায়েন্টের রিকোয়েস্ট, ওনার শপ হচ্ছে পুরান ঢাকাতে, ওখানে যেয়ে আমাকে রিভিউ দিতে হবে। তো এই জন্যই আর কি ওনার রিকোয়েস্টে যাওয়া। তো পুরান ঢাকা আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দূর লাগছিল। আসলে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল না হলেও অনেক দূর। তাও ভালো যে মানে এত গ্যাদারিং ছিল, আর মানে অস্থির লাগছিল আর কি। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল যে পুরান ঢাকা যে পুরোনো দিনে যে বাড়িগুলো থাকে ওগুলো দেখতে ভালোই লাগে। তো আমরা যাওয়ার পরে আমরা কিছুক্ষণ নাস্তা করে নিলাম। ক্লায়েন্ট আমাদেরকে রসমালাই দিল, ওদের নাকি এখানকার বিখ্যাত রসমালাই এটা। তো
তো এটা খেয়ে তারপর হচ্ছে আমরা কাজ করব, স্টার্ট করব, আমার শ্যুট শুরু হবে আর কি। এটা খেয়ে নিচ্ছি ফার্স্টে একটু রিল্যাক্স হয়ে। তো রসমালাইটা আসলে মজাই ছিল। তারপর আমাদের শ্যুট টুট কমপ্লিট, তারপরে চলে যাচ্ছি আবার অফিসের উদ্দেশ্যে। তো আমার টিমের যে রুবেল ছিল ও আমাকে বলছিল আপু ক্ষুধা লাগছে, চলেন কিছু খেয়ে নেই। তো ভাবলাম ঠিক আছে আমাদের ওই সাইডে গিয়ে তারপর কিছু খেয়ে নিব। এখানে আসলাম, আমার আব্বুর অফিস না এটা, সোনালী ব্যাংক, জনতা না, সোনালী ব্যাংক তো এখানেই, সোনালী ব্যাংক আছে একটা। আল্লাহ গো, তারপর চলে আসলাম একটা ফাস্টফুড শপে। তো আমরা স্যান্ডউইচ নিয়েছি, স্যান্ডউইচ আর লাচ্ছি নিয়েছি, দুজনে মিলে খেয়ে নেব। আসলে ক্ষুধা লাগছিল অনেক। তো আমরা সবাই খেয়ে তারপরে আবার অফিসে চলে যাব। অফিসে গেলাম, তারপর দেখি স্যার আবার আমার জন্য বিএফসি থেকে ফ্রাইড চিকেন নিয়ে আসলো। বললো মেম কষ্ট করে এসছো, কিছু খেয়ে নাও। তারপর আবার বসে গেলাম খেতে, মানে খাওয়ার উপরেই আছি আর কি। তো এখন চিকেন ফ্রাই খাবো। তো এই তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।